যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে। যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে? টাইম মানে কিসের ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো। সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে, সম্পর্ক সুন্দর হয়, একটা ভালো সম্পর্ক। যে তোমারে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে। যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে? টাইম মানে কিসের ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো। সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে, সম্পর্ক সুন্দর হয়, একটা ভালো সম্পর্ক হয়। যে তোমারে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। স্বামীরা স্ত্রীর জন্য অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, সারা দিন বাহিরে রোদের ভেতরে খেটে খেটে রক্ত পানি করে, কিন্তু স্ত্রী স্বামীকে ধন্যবাদ দিবে, বলবে ও আমার স্বামী তুমি কত কষ্ট করছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে আল্লাহ নেক হায়াত দান করুক। এরকম অনেক স্ত্রী তো বলেই না, বলেন তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। বলে যে শুধুমাত্র আমি বলেই তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে তোমার সংসার গুল্লি মার। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে। যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে? টাইম মানে কিসের ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো। সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে, সম্পর্ক সুন্দর হয়, একটা ভালো সম্পর্ক। যে তোমারে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। স্বামীরা স্ত্রীর জন্য অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, সারা দিন বাহিরে রোদের ভেতরে খেটে খেটে রক্ত পানি করে, কিন্তু স্ত্রী স্বামীকে ধন্যবাদ দিবে, বলবে ও আমার স্বামী তুমি কত কষ্ট করছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে আল্লাহ নেক হায়াত দান করুক। এরকম অনেক স্ত্রী তো বলেই না, বলেন তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। বলে যে শুধুমাত্র আমি বলেই তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে তোমার সংসার গুল্লি মার। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে। যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে? টাইম মানে কিসের ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো। সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে, সম্পর্ক সুন্দর হয়। যে তোমারে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। স্বামীরা স্ত্রীর জন্য অনেক কাজ করে, অনেক পরিশ্রম